স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে যেরকম আমরা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকি, স্কিল বাংলা ফেসবুক পেজে আমরা মূলত আলোচনা করব ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারে অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ইন্টারনাল পলিসি, এবং এই পলিসিগুলো আলোচনার সময় আমরা পাঁচটা ব্যাপার মূলত খেয়াল রাখবো। কি হয়েছে, কেন হয়েছে, তাতে বিতর্ক কি, এবং তাতে করে সাধারণ মানুষের লাভ আর ক্ষতি কি, আর রাজনৈতিক দলগুলোর লাভ এবং ক্ষতি কি। তো চলুন আজকে প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাতা এবং বিজেপির এ রাজ্যে ভোট ব্যাংক। দেখুন, দুটো ব্যাপার নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। অলরেডি নতুন সরকার গঠন করার পর রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে 1 জুন থেকে, মানে জুন মাস থেকে এ রাজ্যের মহিলারা 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার যোজনা পাবেন, এবং এ রাজ্যের মহিলারা বিনা পয়সায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন জুন মাস থেকে। এই দুটো ঘোষণা সরকারিভাবে অফিসিয়াল হয়ে গেছে। এবার এটা গেল কি হয়েছে। সেকেন্ড পয়েন্ট আমাদের বুঝতে হবে যে কেন হয়েছে। দেখুন, বিজেপি এ রাজ্যে 2026-এর বিধানসভা ইলেকশনে নির্বাচনে লড়ার আগে যে তাদের সংকল্পপত্র প্রকাশ করেছিল, সেখানে সংকল্প ছিল, মানে রাজ্যের মানুষদের কাছে প্রমিস ছিল যে আমরা যদি ভোটে জিতি তাহলে বর্তমান রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা দিচ্ছে, আমরা এটাকে ডাবল করে দেবো, 3000 টাকা দেওয়া হবে, এবং মহিলাদের সরকারি বাসে চড়া ফ্রি করে দেওয়া হবে। এই যে প্রমিস বা প্রতিজ্ঞা বা সংকল্প ছিল রাজ্য সরকার গঠন হবার পর, এই প্রতিজ্ঞাটাই বাস্তবায়ন করা হলো অফিসিয়াল ভাবে। তাহলে কেন হলো সেটাও আমরা বুঝতে পারলাম। এবার 3 নাম্বার যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে যে এতে ডিবেটটা কি আছে। দেখুন, প্রথম ডিবেট বাস নিয়ে, যে রাজ্যের মহিলারা বাসে করে ফ্রিতে ঘুরতে তো পারবেন, যেখানে ইচ্ছা যেতে পারবেন, কাজ কর্ম ঘোরা যে কোনো পার্সোনাল দরকারে, কিন্তু রাজ্য সরকারের বাস সার্ভিস পশ্চিমবঙ্গের কটা জায়গায় আছে, যেখানে আছে সেখানেই বা কোন রুটে কতগুলো বাস চলে। এরকম হবে না তো যে বাসে চড়া তো ফ্রি মহিলাদের, কিন্তু দরকারের সময় বাস পাওয়াই যাচ্ছে না, সবকিছু প্রাইভেট বাস। এটা নিয়ে ডিবেট। উল্টো দিকে যারা বিজেপি সমর্থক বা সরকারের এই সিদ্ধান্তের সমর্থক, তারা এটাও বলছেন যে ভাই, আগের সরকারে তো কিছুই ছিল না, যেটুকু ভালো কাজ করা হচ্ছে করতে তো দাও, সেখানে বিতর্ক তৈরি করে কি লাভ। আর সেকেন্ড কথা, অন্নপূর্ণা ভান্ডার যোজনা, যেখানে 3000 টাকা করে দেওয়া হচ্ছে, বিতর্ক এখানেও একই, যে রাজ্য সরকারের কোষাগারে যেখানে প্রায় 8 লক্ষ কোটি টাকার ধার দেনা, সেখানে 3000 টাকা করে ভাতা দিয়ে সরকারের কোষাগারের ওপর আরো চাপ তৈরি করা হচ্ছে। উল্টো দিকে মানুষজন এটাও বলছে যে আগের সরকার যখন ভাতাই দিচ্ছিল 1500 টাকা করে, তখন তো কিছু বলছিলে না, এই নতুন সরকার এসে এরা যদি 3000 টাকা করে দেয়, এক শ্রেণীর মানুষ তো আমাদের রাজ্যে সত্যি সত্যি আছে যাদের এই 3000 টাকাটা খুব জরুরি, যাদের কাছে এই 3000 টাকাটা পেলে তার সংসারে অনেকটা হেল্প হবে। হয়তো সবার লাগবে না, কিন্তু যাদের দরকার তাদের কথা আমরা ভুলে যেতে পারি না, তো তাদের তো হেল্প হচ্ছে। আর রাজ্য সরকার যদি নিজের এফিসিয়েন্সির পরিচয় দিয়ে প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা এ রাজ্যে আনতে পারে এবং তার ফলে রেভিনিউ জেনারেশন বাড়াতে পারে, রাজকোষকে সামলে নিতে পারে, সামলে নিয়ে 3000 টাকা করে যদি দেয়, কারোর কোনো অসুবিধা নেই। অসুবিধা তখন যদি এমন হয় যে 3000 টাকা করে দেওয়ার জন্য আর কোনো কাজ হচ্ছে না, তো কেন এই বিতর্ক করার কোনো জায়গা নেই। 3000 টাকা যাদের পাওয়ার সবাই পাক, এবং রাজ্যের ওভারঅল কলকারখানা শিল্প ইত্যাদি বৃদ্ধি হয়ে রেভিনিউ জেনারেশনটাও বাড়ুক। এটা পাল্টা বক্তব্য। তো বিতর্ক বোঝা গেল দুটো পয়েন্টে। এবার 4 নাম্বার পয়েন্ট আমাদের যেটা বুঝতে হবে যে স্টেটের লাভ এবং লস কি আছে। স্টেটের বা আমাদের এই সাধারণ মানুষদের এই রাজ্যের লাভ লস বলতে প্রথম কথা যেটা মহিলাদের বিনামূল্যে বাসে চড়ার ব্যবস্থা করে দেওয়া, সেটা তো উইমেন এম্পাওয়ারমেন্টকেই নির্দেশ করে। তো সেখানে এ রাজ্যের মহিলাদের যেখানে যেখানে সরকারি বাস সার্ভিস আছে, আমরা দাবি রাখবো অবশ্যই যে সরকারি বাস সার্ভিস রাতারাতি বাড়বে না, কিন্তু আস্তে আস্তে যাতে আরো বাড়ে। যে রুটে বাস আছে সেখানে বাসের সংখ্যা যেন বাড়ে, যে রুটে বাস নেই সেখানে যেন বাস রুট চালু করা হয়, এবং সেটা যদি ইভি বাস হয় তো আরো ভালো হবে।
এখানে এ রাজ্যের ক্ষতি খুব একটা কিছু দেখছি না, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আর সেকেন্ড, অন্নপূর্ণা ভান্ডার যোজনা, সেখানেও তো আগের পয়েন্টেই যেটা বলছিলাম যে এ রাজ্যে এখনো বহু এরকম পরিবার আছেন যাদের কাছে এই 3,000 টাকাটা ম্যাটার করবে, এই 3,000 টাকাটা অত্যন্ত দরকার তাদের জন্য। তো সেটা তো অবশ্যই ভালো দিক। খারাপ দিক, রাজকোষে চাপ পড়বে। সেই খারাপ দিকটা মেটানোর উপায় 3,000 টাকাটা বন্ধ করে দেওয়া নয়, উপায় অন্য বিভিন্ন রেভিনিউ জেনারেশনের মাধ্যমে রাজকোষকে শক্ত করা। আর 5 নাম্বার যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর কি লাভ লস হলো। দেখুন, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা যারা এ রাজ্যের শাসক দল বিজেপি তাদেরকে একদিকে রাখছি, আর যারা বিরোধী দল তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, এজেইউপি এদেরকে আর একদিকে রাখছি। বিজেপির প্রথম সুবিধা এটা হলো যে ভোটের সময় যখন প্রচার চলছিল তখন বিরোধী যে আজকের পার্টিগুলো তাদের তরফ থেকে একটা প্রচার বারবার করা হচ্ছিল যে বিজেপি এই 3,000 টাকা টোপ দেখাচ্ছে, এরপর কিন্তু ভোটে জিতে গেলে টাকাটা দেবে না। কাজেই এই প্রচারটা অনেক মহিলা, তারা যাদের কাছে এই টাকাটা জরুরি, তারা কিন্তু বিজেপিকে ভোট দেননি এটা ভেবে যে তাই তো ভোটে জিতে গেলে যদি টাকা না দেয়। এইবার যখন জুন মাস থেকে তারাও টাকাটা পাবেন, সেই সমস্ত মহিলা যারা ভোট দেননি যে হ্যাঁ বিজেপি জিতে গেলে টাকা দেবে না, তারা কিন্তু পরের ভোটে, পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট বা লোকসভা ভোট বা পরের বিধানসভা ভোট, সেখানে বিজেপির ভোট ব্যাংক হিসেবে কাজ করবে। তারা দেখবে যে না, বিজেপি ভোটে জিতে টাকাটা কিন্তু দিয়েছে। সেকেন্ড, বিজেপি নিজের এই যে ইমেজটা, যে কথা দিলে কথা রাখি, এটা যেমন তৈরি করতে পারলো, তার সঙ্গে আর একটা বড় ব্যাপার, সেইটা হচ্ছে বিরোধী দলগুলোর, মানে এখন যারা বিরোধী দল তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, এজেইউপি, এদের যে বক্তব্য ছিল যে বিজেপি, একটা বক্তব্য সবসময় থাকে সমাজ সোশ্যাল সাইকোলজিতে, যে বিজেপি হচ্ছে নারী বিরোধী দল বা বিজেপির নারী বিরোধী একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। সেখানে বাসে মেয়েদের বা মহিলাদের ফ্রি জার্নির ব্যবস্থা করে দিয়ে বিজেপি কিন্তু এই সিগন্যাল দিয়ে দিতে পারলো যে মহিলাদের এম্পাওয়ারমেন্টে, স্কুল যাওয়ার জন্য, কলেজ যাওয়ার জন্য, অফিস যাওয়ার জন্য, বিজনেসের কাজে যাওয়ার জন্য বাস ভাড়াটাকে ফ্রিও করে দিতে বিজেপি রাজি, এবং বিজেপির সরকার সেটা করছে। কাজেই বিজেপির গায়ে যে ছাপটা পড়েছিল যে এরা নারী বিরোধী, মহিলা বিরোধী, সেই কালো ছাপটা কিন্তু অনেকটা, কথার মাধ্যমে নয়, নিজেদের কাজের মাধ্যমে বিজেপি ইরেজ করে দিতে পারলো। এটাও বিজেপির জন্য পজিটিভ হিসেবে কাজ করতে শুরু করবে। 3 নাম্বার কথা, সাম্প্রদায়িকতার একটা কালো ছাপ বিজেপির ওপর বিভিন্ন কারণে। এখনকার রাজ্যের বিরোধী দলদের একটা অল টাইমের বক্তব্য এটা ছিল যে এরা সাম্প্রদায়িক দল, এরা হিন্দু কমিউনিটির উন্নতির জন্যই ভাববে, মুসলিমদের উন্নতির জন্য ভাববে না। কিন্তু রাজ্য সরকার, সরকার তো কোনো দলের হয় না, সরকার রাজ্যের হয়, দেশের হয়। বিজেপি লিডারশিপে যে রাজ্য সরকার তৈরি হলো, সেই রাজ্য সরকার যখন ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলাকে 3,000 টাকা দেবে জুন মাস থেকে, যখন ধর্ম নির্বিশেষে সমস্ত মহিলা সরকারি বাসে ফ্রিতে ভ্রমণ করতে পারবে, তখন কিন্তু মাইনরিটিদের মধ্যেও এই গ্র্যাজুয়ালি, রাতারাতি হবে না, কিন্তু বিজেপি স্ট্র্যাটেজি আমি যতদূর বুঝি এটাই, গ্র্যাজুয়ালি এই ধারণাটা আস্তে আস্তে ছড়াবে যে কোথায় মানুষ মুখে বলে বিজেপি সাম্প্রদায়িক দল, কিন্তু বিজেপি কাজে তো প্রমাণ করে দেয় যে তারা কোনো জায়গায় শাসন ক্ষমতায় এলে একেবারে নিরপেক্ষভাবে রাজ্যবাসী হিসেবে, ভারতীয় হিসেবে প্রত্যেককে সমান ট্রিট করা হয়। কোনো হিন্দু মহিলাকে 500 টাকা বেশি দেওয়া হচ্ছে না, কোনো মুসলিম মহিলাকে 500 টাকা কমও দেওয়া হচ্ছে না, এবং ভবিষ্যতে গিয়ে আস্তে আস্তে কোনো এক সময় মুসলিম ফ্যামিলির মহিলারাও কিন্তু বিজেপিকে ভোট দিতে শুরু করবে। ভবিষ্যতের জন্য বিজেপি একটা ভোট ব্যাংক তৈরি করে রাখছে বলা যায়। কোন তথ্যের ভিত্তিতে আমি এটা বলছি? আমি এই তথ্যের ভিত্তিতে বলছি যে গুজরাটে, আমি যদি খুব ভুল না করি, 32 বা 33 বছর টানা বিজেপি সরকার চলছে। পরের বছর বোধহয় আমাদের রাজ্যের যে সিপিআইএম এর রেকর্ড ছিল 34 বছর টানা শাসন করার, যদি গুজরাটে বিজেপি জিতে যায় তাহলে সেই রেকর্ডও ভেঙে দেবে তারা। গুজরাটে 29% মুসলিম ভোট কিন্তু বিজেপি পায়। কেন? কারণ ওই দীর্ঘদিন ধরে আস্তে আস্তে মানুষের মনে
একটা প্রজন্ম পাল্টে গেছে 25 বছরে এই কাজের মাধ্যমে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আমরা ক্ষমতায় থাকলে কোনো ভেদাভেদ কিন্তু আমরা করি না। কথায় লোকে আমাদের ওপর এই স্টিগমাটা চাপিয়ে থাকে, বাট কাজে বিজেপি প্রমাণ করে দেয় যে তারা নিরপেক্ষভাবেই কাজ করে। এর ফলে গুজরাটে যে 32-33 বছরে 29% মুসলিম ভোট বিজেপি এখন অ্যাচিভ করতে পেরেছে, হয়তো বিজেপির স্ট্র্যাটেজি এটা যে নিরপেক্ষভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে বেঙ্গলেও একদিন, হয়তো 5 বছরে না, 10, 15, 20 বছরে আস্তে আস্তে মুসলিম ভোটও বিজেপিতে আসতে শুরু করবে। এই তিনটে জিনিস, অন্নপূর্ণা যোজনা, ভান্ডার যোজনা এবং বাসে ফ্রি মহিলাদের ট্রাভেলের মাধ্যমে বিজেপি লং টার্মে অ্যাচিভ করতে পারবে বলে মনে হয়। এবং উল্টো দিকে যে রাজনৈতিক দলগুলো এখন রাজ্যের বিরোধী আসনে রয়েছে তাদের পক্ষে মুশকিল হলো এই তিনটে পয়েন্টেই কিন্তু তারা ব্যাকফুটে চলে গেল। মানে আজ থেকে বছর পর, জাস্ট 1.5-2 বছর পরই বোধ হয় পঞ্চায়েত ভোট তো হবে, তখন যখন কোনো মাইনরিটি এরিয়াতে গিয়ে একজন গ্রামের গৃহবধূকে বিরোধী কোনো দল বোঝাতে চেষ্টা করবে যে বিজেপিকে ভোট দেবেন না, তারা আসলে কিন্তু আপনাদের এগেনস্টেই কাজ করবে, হয়তো 10 জনের মধ্যে 2 জন বলে ফেলতে পারেন যে আমি তো 3000 টাকা পাই, বিজেপি যা কথা দিয়েছিল কথা তো রেখেছে। তো এই তিনটে পয়েন্টই বিরোধী রাজনৈতিক দলগুলোর এগেনস্টে কাজ করবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে। আর লাস্ট এই কথাই বলবো যে কোন রাজনৈতিক দল বা কোন সরকারের সব কাজ আমার বা আপনার ভালো লাগবে এমনটা নয়, সব কাজ খারাপ লাগবে এমনটাও নয়, বাট ওভারঅল গণতন্ত্রে বেশিরভাগ মানুষ ভোট দিয়ে নিশ্চিন্তে নির্ভয়ে যে পার্টিকে সিলেক্ট করবে, ইলেক্ট করবে, তাকেই আমাদের সকলের হয়ে কাজও করতে হবে এবং আমাদের মেনেও নিতে হবে সেই গণতন্ত্রকে। আর যারা 2026 সালে বিজেপির কর্মী, সমর্থক, মানে সবাই যে কর্মী তা তো না, জাস্ট সমর্থক হিসেবেও সমর্থন করেছেন বা হয়তো 2 জনকে বুঝিয়েছেন যে আমি এই দলটাকে সমর্থন করছি, এই দলটাকে ভোট দিন, এই ভালো ব্যাপারগুলো হবে, তো তাদের জন্য এই 2টো পয়েন্ট ভালো। তারাও এখন এই ভিডিওটা আরো 5 জন মানুষের কাছে শেয়ার করে এটা বলতে পারবেন যে দেখুন আমার কথায় আপনারা এই দলটাকে ভোট দিয়েছিলেন এবং তার ফলে এই 2টো ভালো কাজ এই দলটা সরকার গঠনের পর করতে পেরেছে। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করতে, সে আপনি শাসক দলের সমর্থকই হন বা বিরোধী হন। আর এই ফেসবুক পেজটা সকলে লাইক করে এবং ফলো করে রাখতে পারেন। প্রত্যেক দিন 2-3টে করে ইন্টারনাল সরকারি পলিসির ওপর টোটাল এই 5টা পয়েন্টে কেন, কি, ডিবেট, লাভ লস এবং রাজনৈতিক লাভ লস আমরা একের পর এক ভিডিও আপলোড করতে থাকবো এই পেজে। ভালো থাকবেন প্রত্যেকে।